করছি আজকের সংবাদ। দুবাই আশ্রয় পেলেন শেখ হাসিনা। আরও থাকছে, শহীদ আবু সাঈদকে সন্ত্রাসী বলা উর্মিকে গ্রেপ্তারের দাবি উঠেছে লালমনিরহাট থেকে। দীর্ঘ ১৫ বছরের শাসনামল ফেলে মাত্র ৪৫ মিনিটের নোটিশে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৫ আগস্টের সেই ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর থেকে এতদিন ভারতেই অবস্থান করছিলেন তিনি। ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে দেওয়ায় ভারতে থাকার বিষয়টি নিয়েও জটিলতা দেখা দেয়। এরপর গুঞ্জন ছড়িয়ে পড়ে ভারত থেকে তিনি অন্য কোনো দেশে পাড়ি জমাতে পারেন, তবে ইউরোপ নাকি মধ্যপ্রাচ্যের কোনো দেশ যাবেন সেই বিষয়ে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। এ নিয়ে ভারত সরকারও স্পষ্ট কিছু জানায়নি। অবশেষে খবর বেরিয়েছে তিনি ভারত ছেড়ে কোন দেশে পাড়ি জমিয়েছেন। বাংলাদেশের একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের অনলাইন পোর্টালে এ নিয়ে একটি সংবাদ প্রকাশ হয়েছে। সেখানে দাবি করা হয় শেখ হাসিনা ভারত থেকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে গেছেন। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয় দেশটির আজমান শহরে তিনি আশ্রয় নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয় আরব আমিরাতে আজমান শহরে শামীম ওসমানের নিজের একটি বাড়ি আছে বলে শোনা গেছে, সেখানেই তিনি উঠেছেন বলে ধারণা করা হচ্ছে। সেখানে আরও উল্লেখ করা হয় শেখ হাসিনা ভারত ছেড়েছেন বলে কয়েকটি সূত্রে জানা গেছে। এর আগে শামীম ওসমানকে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ায় দেখা যায়, সেই ছবিও গণমাধ্যমে আসে। এর কিছুদিন পর দুবাইয়ের একটি শপিং মলে দেখা মেলে শামীম ওসমানের। সেখান থেকে ধারণা পাওয়া যায় সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন শামীম ওসমান। সম্প্রতি তানভীর নামের এক মার্কিন প্রবাসীর সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের অডিও ভাইরাল হয়। সেখানে শেখ হাসিনাকে বলতে শোনা যায় তিনি দেশের খুব কাছেই আছেন, যেন চট করে ঢুকতে পারেন। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে দেশে শতাধিক হত্যা মামলা হয়েছে। ফলে ডক্টর ইউনূসের সরকার চায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে সন্ত্রাসী বলার প্রতিবাদে লালমনিরহাটের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। সোমবার দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অভিযুক্ত লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে বহিষ্কার করে বিচার ও গ্রেপ্তারের দাবি জানান। এছাড়াও শিক্ষার্থীরা ম্যাজিস্ট্রেট উর্মিকে রংপুর বিভাগীয় কার্যালয় থেকে বহিষ্কার করে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। না হলে লালমনিরহাট সহ উত্তরাঞ্চলের অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গ ব্লকেট ঘোষণা দেন। এ সময় বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক SI শাহীন, জেলা প্রতিনিধি হামিদুর। লালমনিরহাটে কর্মরত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতীক বীর যোদ্ধা শহীদ আবু সাঈদকে সন্ত্রাসী আর বিশৃঙ্খলাকারী সহ বিভিন্ন কথা বলে কটূক্তি করেছেন। একইভাবে সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়েও অশোভন কথা বলেছেন। তার বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল। শিক্ষার্থীরা অবিলম্বে ম্যাজিস্ট্রেট উর্মিকে রংপুর বিভাগীয় কার্যালয় থেকে বহিষ্কার করে রাষ্ট্রদ্রোহিতা মামলা করে গ্রেপ্তার করার দাবি জানান। এ ব্যাপারে লালমনিরহাট জেলা প্রশাসক HM রাকিব হায়দার বলেন, উর্মিকে রংপুর বিভাগীয় কার্যালয়ে বদলির আদেশ পাওয়ার পর সেখানে যোগদান করার জন্য রোববার তাকে অবমুক্ত করা হয়েছে। তবে এখনও তিনি রংপুর বিভাগীয় কার্যালয়ে যোগদান করেননি বলে